আসসালামু আলাইকুম গাইজ, আজকে আমরা দেখাবো হাউ টু প্রপারলি ক্লিন অ্যান্ড ডিটেল ইউর টায়ার্স। সো ডিটেল বলতে যেটা বলতেছি সেটা হচ্ছে হাউ টু গিভ ইট এ ম্যাট অর গ্লসি ফিনিশ, যেটা হচ্ছে আমরা নর্মালি শোরুমের মধ্যে দেখে থাকি যে গাড়ির চাকাগুলো অনেক শাইনি বা অনেক নতুন নতুন লাগে। হ্যাঁ, সো এই লুকটা যে কোনো নতুন হোক বা পুরান হোক যে কোনো টায়ারে দেওয়া পসিবল। সো প্রথমে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে একটা ডেডিকেটেড টায়ার ক্লিনার ইউজ করতেছি। এইটা হচ্ছে বুল জোনের হুইল অ্যান্ড টায়ার ক্লিনার। এটা অ্যারাউন্ড 450 টাকা পড়ছে। সো আমরা এই টায়ার ক্লিনারটা ড্রাই টায়ারের উপর অ্যাপ্লাই করে থাকবো প্রথমে। দেন হচ্ছে একটা হার্ড ব্রাশ দিয়ে এটা হচ্ছে আমরা অ্যাজিটেট করব। বাট একটা জিনিস মাথায় রাখা লাগবে যে টায়ার ক্লিনারটা অ্যাপ্লাই করার পর কিছুক্ষণ যেন ওইটা রিয়েক্ট করার টাইম পায়, দেওয়ার সাথে সাথে যেন আমরা ব্রাশ করা না শুরু করি। আমি এখানে কিছু ভিডিওর পার্ট ফরওয়ার্ড করে দিছি সো দ্যাট আপনাদের বেশি টাইম ওয়েস্ট না হয়। মার্কেটে আরও ভালো টায়ার ক্লিনার অ্যাভেলেবেল আছে, যেমন সফট 99-এর একটা টায়ার ক্লিনার আছে, বাট ওটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। ফিউচার যদি কখনো ওইটা কিনে ইউজ করে থাকি দেন ওইটার ভিডিও আপনাদেরকে দিই, ওইটার ক্লিনিং ইফেক্ট কতটা ভালো হতে পারে। দেখতেই পারতেছেন যে টায়ার ক্লিনারটা ইউজ করার পর আমরা ব্রাশ দিয়ে ভালোভাবে অ্যাজিটেট করতেছি। করার পর হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন যে টায়ার ক্লিনারটা যেন চাকার সারফেসের উপর বসে যেন ড্রাই না হয়ে যায়। হ্যাঁ, সো ইনাফ অ্যামাউন্ট অফ অ্যাপ্লাই করবেন। অ্যান্ড এই বোতলে যতখানি আছে আমি 4টা চাকা ক্লিন করার পরেও মোর দেন হাফ বটল রিমেনিং। সো মোটামুটি একটা গাড়ি আপনারা 2 থেকে 3 বার আপনারা টায়ার ক্লিনারটা ইউজ করতে পারবেন। অ্যান্ড এই জিনিসটা এরকম না যে টায়ার ক্লিনার প্রতি সপ্তাহে বা প্রতি মাসে ইউজ করা লাগে। এটা আপনি 6 মাসে একবার করলেও ইটস গুড এনাফ, আপনার টায়ার উইড বি লুকিং ব্র্যান্ড নিউ। সো এখানে একটা প্রোডাক্ট দেখতে পারতেছেন, এটা হচ্ছে টোনিয়েন্ট আয়রন আউট। সো এই প্রোডাক্টটার একটা কাজ হচ্ছে যে ব্রেক ডাস্ট অ্যাকুমুলেট হয় চাকার আশেপাশে, মানে রিমসের পাশে। সো সেটা দেখবেন যে সেটার একটা হচ্ছে ইয়েলোইং ইফেক্ট থাকে, একটা হলুদ হলুদ রং হয়ে যায়, বাট ওইটা দেখবেন যে সাবান পানিতে উঠতে যায় না। সো এটাও একটা হার্শ কেমিক্যাল। সো এটা কিন্তু আমরা টায়ারের উপর দিই না, এটা আমরা হুইলসের উপর দিই, হুইলস বা ব্রেকের আশপাশে। ব্রেক ডিস্কে দিবেন না, ভুলে যদি পড়ে দ্যাটস ফাইন, বাট ব্রেক ডিস্কে বা ব্রেকের মধ্যে ডাইরেক্টলি এটা অ্যাপ্লাই করবে না। ব্রেক শুটা যেখানে ওইখানে হয়তো অ্যাপ্লাই করতে পারেন, কারণ ওইটার উপরে অনেক ব্রেক ডাস্ট জমে। বাট মেইনলি এটা রিমসের আশেপাশেই দেওয়া হয় যেন রিমসটা প্রপারলি ক্লিন হয়। অ্যান্ড এইটা আমার একটা ভিডিওতে দেখাইছিলাম যে এইটা অ্যাপ্লাই করলে দেখবেন যে এটা নর্মালি পানির মতো দেখতে, বাট যখন ব্রেক ডাস্টের সাথে রিয়্যাক্ট করবে তখন দেখবেন যে পার্পল কালার হয়ে যায়। বাট আমাদের চাকা যেহেতু মোটামুটি আমি মেনটেন করি এই গাড়ির, সো যে কারণে ব্রেক ডাস্ট খুব একটা থাকবে না, অ্যান্ড থাকলে খুব একটা দেখা যাওয়ার কথা নয়। আপনারা চাইলে এই পার্টটা স্কিপ করতেও পারেন, কারণ হচ্ছে বুলজোনের টায়ার ক্লিনারটা হচ্ছে এটার সাথে হুইল অ্যান্ড টায়ার ক্লিনার দুইটাই মিক্স করা। সো হুইলও মানে রিমসগুলো আপনার মোটামুটি ক্লিন করতে পারবে। আমি বলতেছি না 100% ব্রেক ডাস্ট রিমুভ করতে পারবে, বাট মোটামুটি একটা ভালো ক্লিন করতে পারবে। দেন আপনারা এটা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। অ্যান্ড আপনারা যদি দেখেন যে পানি দিয়ে একবার ধোয়ার পরও যে এখনও মোস্ট প্রবলি ময়লা রয়ে গেছে, দেন আপনারা হুইল ক্লিনারটা সেকেন্ড টাইম অ্যাপ্লাই করে সেম ব্রাশ দিয়ে ঘষে দেখবেন যে ফেনাগুলো হলুদ হয়ে যায় কিনা। যদি হলুদ হয় তার মানে এখনও প্রপারলি সব ময়লা বের হয় নাই চাকা থেকে। সো ওইটার জন্য হচ্ছে হয়তো সেকেন্ড বার অ্যাপ্লাই করলে এর বেশি লাগে না, থার্ড টাইম অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। একবার বা দুইবার দিলে ইটস গুড এনাফ। সো আফটার ক্লিনিং দ্য টায়ার্স আমরা যেটা করব সেটা হচ্ছে টায়ারটাকে এয়ার ড্রাই হইতে দিব। বা আমি এখানে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিছি, অনেকক্ষণ এয়ার ড্রাই হয়েছে। অ্যান্ড আমি হচ্ছে একটা মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে দেন এই বাকি যে মানে পানিগুলো ছিল মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে আমি ম্যাক্সিমাম পানিগুলো সরাই নিছি। অ্যান্ড রিমসগুলো এই ফাঁকে একটু ভালো মতো ক্লিন করে নিছি। সো ক্লিন করার পরে ইউ হ্যাভ টু লেট ইট এয়ার ড্রাই কমপ্লিটলি, টায়ারে যেন কোনো রকম পানি না থাকে, কারণ এর পরের স্টেপটার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ টায়ারে যদি পানি হালকা অ্যামাউন্ট অফ পানি থাকে সেটা কিন্তু আমাদের চোখে আমরা না দেখতে পারি, বাট দেখা যাবে যে আমরা যখন টায়ার সিল্যান্ট বা যেটাকে বলে টায়ার প্রোটেক্টেন্টটা যখন অ্যাপ্লাই করব তখন দেখবো যে সেটা বেশি দিন লাস্ট করতেছে না, কারণ এটা রাবারের উপর পারফেক্টলি বন্ড করতে পারতেছে না। হ্যাঁ, সো ট্রাই করব টায়ারটা একদম ড্রাই হওয়ার জন্য। অ্যান্ড ড্রাইংয়ের টাইম 15 মিনিটস টু 20 মিনিটস যতক্ষণ লাগে, ডিপেন্ডস এটা শীতকাল না গরমকাল। সো এটা একটু ডিফার করবে টাইম টু টাইম। সো বলবো যে 4টা চাকা যদি এক দিক থেকে চাকা ধোয়া শুরু করেন, ধুয়ে দেন বাকিগুলো একটা একটা করে ধুইতে ধুতে দেখবেন যে ফার্স্ট চাকা মোটামুটি শুকায় গেছে। অ্যান্ড তারপরে যদি 10-15 মিনিট গ্যাপ দেন তাহলে ইজিলি ইটস গুড এনাফ। ঠিক আছে, সো এখন আমরা যে প্রোডাক্টটা ইউজ করবো এটা হচ্ছে জিওন Q2 টায়ার। এইটা হচ্ছে একটা টায়ার প্রোটেক্টেন্ট, বাট এইটার মেইন ফিচারটা হচ্ছে এটাতে SiO2 ইনফিউজড করা আছে, মানে হচ্ছে এটাতে সেরামিক ইনফিউজ করা আছে। সো উইচ মিনস টিপিক্যাল যে টায়ার প্রোটেক্টেন্টগুলো পাওয়া যায় মার্কেটে বা আরও ভালো ভালো ব্র্যান্ডেরও আছে সেগুলোতেও ইভেন সেরামিক সিলেন্টটা নাই, এখানে যেহেতু আছে উইচ মিনস এর আপনার টায়ারের সাইড ওয়ালটাকে আরও ভালো মতো প্রোটেক্ট করবে। হ্যাঁ, আরও বেশি লং লাস্টিং হবে।
এখন আপনাদের একটা কোশ্চেন আসতে পারে যে আমরা টায়ার ক্লিন করতেছি, ঠিক আছে ফাইন, বা টায়ার কেন প্রোটেক্ট করা লাগবে, এটা প্রোটেক্টের কি আছে? ওয়েল, একটা টায়ারের কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ বয়স থাকে। আপনারা যখন টায়ার কিনতে যাবেন মানুষকে শুনবেন যে বলতে টায়ার যেন কেনার সময় কোনো মতে 1 বছরের পুরানো না হয়, কারণ একটা টায়ারের যে রাবারটা সেটার একটা মেয়াদ থাকে। আপনি গাড়ি চালান আর না চালান, টায়ারের মেয়াদ ইউজুয়ালি ধরেন 7 থেকে 10 বছর হয়ে থাকে। সো এখন 10 বছর যদি আপনার গাড়ি পরে থাকে, কখনো চালান নাই, বাট টায়ার ওই 10 বছর ধরে পরে আছে, আপনার টায়ার ফেলাই দিতে হবে। কারণ টায়ারের দেখবেন যে ড্রাই রট বলে একটা জিনিস হয়, আমি ছবি দিয়ে দিচ্ছি। এই ড্রাই রটটা হইলে টায়ার বিকামস ভেরি আনস্টেবল অ্যান্ড যে কোনো সময় বার্স্ট করতে পারে। সো সেইটা যেন না হয়, ড্রাই রটটা যেন প্রি ম্যাচুরলি অনেক আগে না হয়, এই জন্য আমরা টায়ার প্রোটেক্টেন্টটা ইউজ করতেছি এখানে। সো এইটা সাইড ওয়ালে আমরা অ্যাপ্লাই করি, এটা কিন্তু পুরা টায়ারে অ্যাপ্লাই করি না। আমি সাইড ওয়ালের একটু উপর পর্যন্ত অ্যাপ্লাই করছি, যাতে মানে ইট লুকস ভেরি গুড, অ্যান্ড ওই একটু উপর পর্যন্ত ইউজ করা পর্যন্ত ইটস সেফ। বাট আমি কিন্তু টায়ার যে মেইন ট্রেডস ওই পর্যন্ত কিন্তু যাই নাই। হ্যাঁ, টায়ার সিলিন্ডার অ্যাপ্লাই করার আরেকটা হচ্ছে যে এটা সাইড ওয়ালটা কিন্তু আপনার টায়ারের খুবই ইন্টিগ্রাল একটা পার্ট। এটা যদি কোনো মতে ড্রাই রট বা কখনো এটা যদি আস্তে আস্তে ফাটা শুরু করে, যেটা হবে যে আপনার টায়ারের বয়স অনেক কমে আসবে, অনেক। যেখানে এটা 10 বছর চলার কথা, যদি আমরা বাংলাদেশের পার্সপেক্টিভে বলি, কারণ বাংলাদেশে টায়ার ওয়্যার হওয়ার আগেই দেখা যায় যে, কারণ আমাদের দেশে তো গাড়ি খুব একটা হাইওয়েতে চলে না, সো টায়ার ওয়্যার আউট হওয়ার টাইম পায় না। অ্যান্ড সো এই জন্য হচ্ছে আমাদের উচিত যেরকম একটা টায়ার প্রোটেক্টেন্ট অ্যান্ড টায়ার ক্লিনার ইউজ করে দেন আমরা টায়ারটাকে প্রপারলি প্রোটেক্ট করতেছি, যেন ইজিলি 10 বছর লাস্ট করতে পারে। হ্যাঁ, সো এটা আপনার কাছে মনে হতে পারে যে টায়ার প্রোটেক্টেন্ট অ্যান্ড টায়ার ক্লিনার এগুলো ইউজ করা একটু এক্সপেন্সিভ মনে হচ্ছে, বাট আপনার একটা টায়ারের সেট যদি 10 বছর লাস্ট করাইতে পারেন উইদাউট এনি পাংচার্স বা যাই বলেন, তাইলে কিন্তু আপনার ইন দ্য লং রান অনেক টাকা সেভ করতেছে। কারণ ফর এক্সাম্পল এই ব্রিজস্টোন টুরানজা, দিজ আর অলমোস্ট 15,000 টাকা। হ্যাঁ, অ্যান্ড জিওন Q2 টায়ার হচ্ছে 2000 টাকায় অ্যাভেলেবেল পাবেন, অটোগ্ল্যাম থেকে অর্ডার করতে পারেন। আমি তাদের ওয়েবসাইটের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। সো আমি কতগুলো টায়ার্স প্রোটেক্টিং ইউজ করছি বাই দিস টাইম, তার মধ্যে একটা ফ্ল্যামিঙ্গোর ইউজ করছি, তারপর হচ্ছে একটা গ্ল্যাডিয়েটরে ইউজ করছি। ওগুলা জাস্ট ফেক জিনিসপাতি, কোনো কাজের কিচ্ছু হয় না। ফ্ল্যামিঙ্গোরটা একটা স্প্রে হিসেবে আসে, দ্যাট ওয়ার্কস সামওয়াট, বাট তার থেকে আমি বলবো জিওন ইজ ফার বেটার। 2000 টাকা ইউ আর গেটিং এ লট মোর পারফরমেন্স আউট অফ ইট, লট মোর ডিউরেবিলিটি আউট অফ ইট। সো গো ফর জিওন 1। হ্যাঁ, জিওন Q2 টায়ার ইজ দ্য বেস্ট ইন দ্য মার্কেট। সো ইটস এ ওয়ার্থওয়াইল ইনভেস্টমেন্ট, অ্যান্ড বলবো যে ইট মেক্স ইউর কার লুকস 1000 টাইমস বেটার। লং ডাজ ইট লাস্ট? ইট ইজিলি লাস্ট অ্যারাউন্ড 1 to 3 months ইজিলি। বাংলাদেশের রাস্তাঘাট অ্যান্ড এভরিথিং ইজ অনেক কাদা ময়লা অনেক কিছু থাকে, তারপরে ইট উইল ইজিলি লাস্ট ইউ 1 to 3 months একবার অ্যাপ্লাই করার পর। অ্যান্ড আপনি যদি চান সেকেন্ড টাইম, মানে ধরেন 3 months পর, ইউ ডোন্ট হ্যাভ টু ইউজ দ্য টায়ার ক্লিনার, জাস্ট গাড়ি মোটামুটি ধুয়ে দেন যদি শুকানোর পর আবার অ্যাপ্লাই করেন, তাইলে দেখবেন যে এটা আরও ভালো কাজ করতেছে, তখন আবার টায়ার ক্লিনার দিয়ে ক্লিন করা লাগতেছে না। অ্যান্ড গাইজ, আপনারা যদি চান যে একটা ম্যাট লুক দিতে, মাই রেকমেন্ডেশন উড বি যে টায়ার ক্লিনারটা অ্যাপ্লাই করার পর লেট ইট সিট 15 মিনিটস। এটা 15 মিনিটসটা এখানে অনেক ইম্পর্টেন্ট। 15 মিনিটস পরে দেন একটা মাইক্রোফাইবার টাওয়াল দিয়ে বাফ অফ করে ফেলতে পারেন, যে এক্সট্রা যদি কোনো সাইডে লেগে থাকে সাইড ওয়ালে। আর যদি ইফ ইউ গাইজ ওয়ান্ট এ স্যাটিন অর গ্লসি লুক, দেন আপনার এটা অ্যাপ্লাই করে রেখে দিবেন। আফটার 15 মিনিটস এটা নিজের টায়ারটার মধ্যে পুরো ডিজলভ হয়ে যাবে, অ্যান্ড আফটার 1 or 2 hours ইউ গাইজ ক্যান সি হাউ গুড ইট লুকস। আপনার কোনো টাফিং কিচ্ছু করা লাগবে না। বাট একটা কশন বলবো যে টায়ার প্রোটেক্টিং ইউজ করার পরে সাথে সাথে গাড়ি নিয়ে বাইরে যাবেন না, কাজ তখন ওই জিনিসটা বসতে হবে অ্যান্ড এটা টায়ারটার মধ্যে ইনফিউজ হইতে হবে। আর সেটা যদি না হয় তাহলে দেখবেন যে বাইরের ধুলাবালি, যেহেতু এটা একটা জেল টাইপ, সো দেখবেন যে টায়ারের সাথে আরও বেশি লেগে যাচ্ছে। টায়ার ক্লিনার অ্যান্ড টায়ার প্রোটেক্টেন্ট ইউজ করার পরে আপনার গাড়িকে মোটামুটি টাইম দিতে হবে আপনার ডিফিউজ করার জন্য, পুরোটা যেন ভালো মতো বসে, নাহলে আপনার কিন্তু সেই লংজিভিটিটা বা ডিউরেবিলিটিটা আপনার কোনোটাই পাবেন না। হ্যান্ড পুরো 4টা চাকা ইউজ করার পর ইউ গ্যাস ক্যান সি কতটুক কমছে। ইটস মানে ভেরি লিটল কম্পেয়ারিং যেটা 2000 টাকা। সো এটা আপনি ইজিলি ইট উইল লাস্ট ইউ ইউর লাইফ টাইম, ঠিক আছে? এটা 4-5 বছর চলে যাবে, কোনো প্যারাই হবে না, তারপর এটা আপনার কাছে এক্সট্রা থাকবে। অ্যান্ড নাও ফর এ প্রো টিপ, সেটা হচ্ছে এইটা একটা রাবার সিলেন্ট যেটাতে সেরামিক ইনফিউজ করা। সো বাই ডিফল্ট এইটা আপনারা যে কোনো প্লাস্টিক জায়গায় ইউজ করতে পারবেন, যে কোনো ব্ল্যাক প্লাস্টিক ক্রিমস যেখানে আছে আপনারা সব জায়গায় ইউজ করতে পারবেন। অ্যান্ড আরেকটা প্রো টিপ হচ্ছে এটা আপনারা ইঞ্জিন বেতে ইউজ করতে পারবেন। ইঞ্জিন বে বা প্লাস্টিক ক্রিমের ক্ষেত্রে যখন ইউজ করবেন, এই চাকার উপরে দেখবেন এইখানে যে আমি ইউজ করতেছি
ক্যামেরাতে যেহেতু আমি ফ্ল্যাশ লাইট ইউজ করতেছি, ইনিশিয়ালি ইট লুকস ভেরি গ্লসি, বাট আস্তে আস্তে এই গ্লসটা থাকে না। এটা যদি আপনি ইউজ করার পরে মানে অ্যাপ্লাই করার পরে কিছুক্ষণ পরে 5 মিনিট পরে যদি আপনি একটা মাইক্রোফাইবার বা যে কোনো একটা টাওয়াল দিয়ে জাস্ট মুছে ফেলেন, দেখবেন যে খুবই সুন্দর একটা স্যাটিন লুক দিছে, নট ম্যাট, স্যাটিন একটা লুক দেয়। ওইটা বেসিক্যালি আপনার যে প্লাস্টিক পার্টসগুলো আছে, প্লাস্টিক বা রাবার হোজেস অ্যান্ড এভরিথিং, সব কিছুকে অনেক ভালো প্রোটেক্ট করে ফ্রম ডাস্ট অ্যান্ড এভরিথিং। সো ওগুলো যেন ফেটে না যায় প্রিম্যাচুরলি। সো অ্যান্ড আপনার ইঞ্জিন বে লুকস ইম্যাকুলেট। সো হেয়ার ইজ এ কুইক বিফোর অ্যান্ড আফটার কম্পারিজন। সো এটাতে হচ্ছে জিওন Q2 টায়ার অ্যাপ্লাই করার পরে, অ্যান্ড পিছনের চাকাটায় যেটাতে এখন অ্যাপ্লাই করি নাই সেটা লুকস লাইক দিস। সো আপনার ডিফারেন্সটা বুঝতেই পারতেছেন কতখানি ডিফারেন্স ক্রিয়েট হয়েছে। অ্যান্ড গাইজ, এটা হচ্ছে গাড়ি চালানোর পরে যেরকম দেখতে লাগতেছে। আমি কিন্তু এটা ওয়াইপ অফ করিনি ফার্স্ট প্লেসে, কারণ আমি হচ্ছে একটা মোর গ্লস কিংবা স্যাটিন ফিনিশের জন্য অ্যাপ্লাই করছিলাম। দ্যাটস অল ফর টুডে। আই হোপ ইউ গাইজ এনজয়েড ইট। আমার প্রত্যেকটা এক্সপেরিমেন্ট করে লং টার্ম রিভিউ করতে ভালোই সময় লাগছে। অ্যান্ড ইফ ইট হেল্পস ইউ গাইজ, ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব, কারণ দিজ রিভিউজ, দিজ মেইনটেনেন্স টিপস টেক্স আ লট অফ টাইম ফর মি to make for you guys, so that you guys can learn something new every day. And কারো যদি কোনো কিছু মনে হয় যে এটা কিভাবে অ্যাপ্লাই করা উচিত বা কোনো কোয়েশ্চেন থাকে, এনিথিং, do feel free to comment below and we will see you in the next one.